বাঁচাও, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কি ভাবছো? চলো। সূর্য ডুবে যাওয়ার আগে আমাকে রুচিতা আর নিহারকে বাঁচাতে হবে। চলুন। ও কেমন আছে মা? নিহার, নিহার, নিহার বাবা চোখ খোল, চোখ খোল বাবা, নিহার চোখ খোল। মা, ওনার শরীর নীল হয়ে যাচ্ছে। নীল? ওনার শরীরে বিষ আছে, যার কারণে ওনার এত জ্বর এসেছে। বিষ? হ্যাঁ মা, আর ওই বিষটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, যেটাকে আমাদের যে কোনোভাবেই আটকাতে হবে। বিষ কি করে এলো ওর শরীরে? নিহার, 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 নিহার। চিন্তা করুন না, ডাক্তারবাবুকে ফোন করেছি, উনি আসছেন। নিহারকে কেউ বিষ দিয়েছে। কি? বিষ কেউ দেয়নি, বরং নিহার বাবুকে বিছে কামড়েছে। এই দেখুন ওনার পায়ে বিছের ছাপ। বিছেটা ওই বাবার পাঠানো বিছে নয় তো, যেটা উনি রুচিতার জন্য পাঠিয়েছিলেন? কিন্তু ওটা তো আমার ছেলেকেই কামড়েছে। কিন্তু রুচিতা, বিছে কামড়ালে এরকম দাগ তো হয় না। মা, এখন এসব ভাবার সময় নয়। প্রতীক, ডাক্তারবাবু আসতে আর কত সময় নেবেন? ওনাকে বলো যে যত তাড়াতাড়ি সম্ভব যেন চলে আসেন। ঋতু, একটু পটকিরিয়া জল নিয়ে এসো, ওতে বিষের ক্ষমতা একটু কমিয়ে দেয়। এই আত্মাটা মনে হয় নিহারকেও নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, সেই জন্যই তো ও কিছু যায় আসে না। বাবাকে ফোন করি, উনি এর বিহিত করতে পারবেন। ওনাকে বলতে হবে যে বিছেটা উনি রুচিতার জন্য পাঠিয়েছিলেন, সেটা সেটা আমার ছেলে নিহারকে কামড়েছে। আমার ফোন কই? ফোন? বাবাকে ফোন করি, ওনাকে বলতে হবে। কি করব? বাবা ফোনটা ধরুন, বাবা ফোন ধরুন। বাবা ফোনটা ধরছেন না কেন? এদিকে আমার ছেলে জীবন মৃত্যুর মাঝে লড়াই করছে, আর ওদিকে কে জানে বাবা কোথায় গিয়ে বসে আছেন। হে ভগবান, আমার ছেলেটাকে রক্ষা করো। আমি প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে আর কোনোদিন কোনো বাবার চক্করে পড়বো না, কোনো বাবার চক্করে পড়বো না। এই রুচিতার জন্যই এইসব হয়েছে। হে ভগবান, আমার ছেলেটাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। ভগবানও আর নিহারকে বাঁচাতে পারবে না। অনেক অপেক্ষা করেছি আমি। ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই নিহার নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। মহাদেব, আমার এই সমস্যার নিবারণ করুন। ওই দুষ্ট বাবার এই অশুভ শক্তির প্রতিকার তো আমার কাছেও নেই। এইবার আমি কিভাবে বাঁচাবো রুচিতার স্বামীকে? মহাদেব, আপনি তো নিজেই নীলকণ্ঠ, আপনার কাছে তো সব বিষেরই প্রতিকার আছে। দয়া করে আমাকে সঠিক পথ দেখান। তুমি এখানে হাত জোর করে দাঁড়িয়ে আছো, ওখানে তোমার স্বামী মৃতপ্রায়। মানছি ভগবানে বিশ্বাস জরুরি, যদি আমরাই এইভাবে হাতে হাত রেখে বসে থাকি তাহলে আমার ছেলেকে বাঁচাবে কে? মা, মানুষ যখন সমস্যার সমাধান খুঁজতে অক্ষম হয়, তখন তাকে ভগবানের শরণে আসতেই হয়। কারণ দেবতাদের দেবতা মহাদেবের কাছে সব সমস্যার সমাধান আছেই। হ্যাঁ আছে, কিন্তু উনি আসবেন কি আমার ছেলের চিকিৎসা করতে? তার জন্য তো আমাদেরই কিছু করতে হবে। আমি জানি মা,
কিন্তু আমাদের কোন পথে যাওয়া উচিত সেটা তো আমরা শান্ত মনে ভগবানের চরণে এসেই বুঝতে পারবো। তোমার শান্তি। মহাদেব, আমায় সহায়তা করুন। আমায় বলুন কি করে আমার ছেলের প্রাণ বাঁচাবো। এত জ্বলছে, কে জানে কি করে যেন পিছলে গেলাম। উফ উফ। মা দেখি আমি কাটা জায়গাটায় ডেটল লাগিয়ে দিচ্ছি। পাগল নাকি? একে এমনিতেই জ্বলছে, তার মধ্যে ডেটল দিয়ে আরো জ্বালাতে চাইছো? ছেড়ে দাও। মা, যেমন বিষ বিষকে নিবারণ করে তেমনই এটা লাগালে জ্বালা ঠিক হয়ে যাবে। দিন, এটাতে একটু জ্বালা করবে, দেখি। বিষে বিষে বিষক্ষয়। তার মানে যেই বিছেটা নিহারকে কামড়েছে সেই বিছেটাকে দিয়ে নিহারকে আবার কামড় খাওয়াতে হবে যাতে ও ভালো হতে পারে। রুচিতা মৃত্যুর কাছাকাছি থাকা সত্ত্বেও পতি ধর্ম পালন করছে। ধন্য রুচিতার সত্যিকারের নিষ্ঠা আর অটুট ভক্তিকে। ওই বিছেটা বিছেটা ওই বিছেটা কোথায় থাকতে পারে? কোথায় খুঁজবো ওটাকে? ওই বিছেটা বাবার গুহায় তো ছিল না, তার মানে ও এখনো এই বাড়িতেই আছে। কোথায় খুঁজবো ওই বিছেটাকে? বিছে এত সহজে নিজের জায়গা ছেড়ে যায় না। ও নিশ্চয়ই এখনো এই বাড়িতেই কোথাও না কোথাও আছে। এই বাড়িতে? কিন্তু গোটা বাড়িতে খুঁজতে তো অনেক সময় লেগে যাবে। এত সময় তো নেই আমাদের হাতে। যদি আমার ছেলেটার কিছু হয় না, কি করি এখন? কিভাবে পৌঁছবো ওই বিছেটা পর্যন্ত? মা, আপনি চলুন আমার সাথে, তাড়াতাড়ি আসুন। সূর্য অস্ত গেলেই রুচিতা আর নিহারের অন্ত সুনিশ্চিত। রুচিতার ভক্তির শক্তি দিয়ে আমি এতটাই শক্তিশালী হয়ে উঠব যে ওই দেবীও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা সেই আতরটাই যেটা আপনি আমাকে খুঁজে বের করার জন্য আমার আঁচলে বেঁধেছিলেন। এবার এটাই আপনাকে ওই বিছেটা পর্যন্ত পৌঁছাবে। নিহারবাবুর পায়ে ওই বিছেটার অংশ আছে, যার জন্য ওনার পায়ে ওই চিহ্নটা হয়ে আছে। এবার এই আতরটা আমরা ওই অংশটাতে লাগালে তার গন্ধে আমরা বিছেটাকে খুঁজে পেতে পারবো। চলুন। চলো চলো। ডাক্তারবাবু, নিহারের অবস্থা খুব খারাপ হচ্ছে, আপনি তাড়াতাড়ি আসুন। কি? আপনি আপনি ট্রাফিকে আটকে আছেন? ডাক্তারবাবু প্লিজ, আপনি যেমন করে পারেন আসুন। আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ। হে ভগবান, ফুটকিরি দিয়ে কোনো কাজ হচ্ছে না। প্রতীক, এক কাজ করি, আমরা গিয়ে ডাক্তারবাবুকে নিয়ে আসি। আচ্ছা। আমিও নিহারের নামে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে আসছি। আমি আপনার সাথে যাচ্ছি ঠাকুমা। ঠিক আছে, চলো।
শব্দটা তো ব্যালকনি থেকে আসছে। এখানে সন্ধে হতে শুধু আর কিছুক্ষণই বাকি। রুচিতা, আমি তোমার স্বামীকে তো বাঁচিয়ে নিয়েছি, কিন্তু এইবার আরও একটা কাজ করা বাকি। জয় ঘনশ্যামী জয়। নিহার চেঁচাচ্ছে কেন? নিহার, নিহারের জ্বর তো কমে গেছে। ধন্যবাদ ভগবান, জ্বর কমে গেছে। রুচিতাকে তো কোথাও দেখা যাচ্ছে না, মনে হয় ওই বাবা ওকে আবার ধরে নিয়েছেন। ভালো হয়েছে, ব্যাস বাবা যেন ওকে শেষ করে দেয়। ওই রুচিতার ভূত আমার ছেলেটার সাথে এমন নোংরা খেলা খেললো, ভালো করলো না, ওকে শেষ হতেই হবে। হে ঘনশ্যাম, তোমার দয়ায় আমার ছেলেটা ভালো আছে। শুধু তোমার দয়ার হাত আমার ছেলের মাথায় রেখো। আমার ছেলেটাকে রক্ষা করো প্রভু, আমার ছেলেটাকে রক্ষা করো। সূর্যাস্ত হয়ে গেছে আর আমার জয়ের সময়ও চলে এসেছে। আজকে তোমার ভক্তির শক্তি দিয়ে আমি সর্বশক্তিমান হয়ে উঠব। গোটা জগতে শুধু আমার জয়গান হবে। এবার এই গোটা জগতে শুধু আমারই গুণগান করা হবে।
এটা এটা কি করে সম্ভব? এটা একেবারেই অসম্ভব। এটা কিছুতেই হতে পারে না। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। শোন রে দুষ্ট, অনেক সুযোগ দিয়েছি আমি তোকে প্রায়শ্চিত্ত করার জন্য, কিন্তু তুই কপটি একটা কথাও শুনলি না। আর এইবার তোর পাপের হাঁড়ি পূর্ণ হয়েছে। আজকে তো আমি তোর বিনাশ স্বয়ং করব। এটা আমার আবার কি হচ্ছে? আমার প্রাণ তো নিহারের মধ্যে ছিল। ওর শরীরের মধ্যে বিছের বিষের প্রভাব শেষ হয়ে যায়নি তো? ঠিকই ভাবছিস তুই দুষ্ট। নিহারের পায়ের চিহ্নটা এবার মুছে গেছে। নিহার বাবু, নিয়তির নিয়ম অনুসারে রুচিতার জ্ঞান ফেরবার সময় এবার হয়ে গেছে। এবার আমাকে এই পৃথিবী থেকে প্রস্থান করতে হবে। যতদিন তোমার অন্তরে কোনো ছলনা, কোনো কপটতা নেই, ততদিন আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে রুচিতা। মা তার প্রকৃত ভক্তদের কখনো ভুলে যান না। নিহার বাবু, চশমা আমি গুহাতে কবে থেকে? আর আমি এখানে এলাম কিভাবে? আমার শ্বাস তো বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে আমি বেঁচে গেলাম কিভাবে? কে আমাকে বাঁচালো? আমি কেউ আছে? আমি सुहावे दर्श कर दे
जनाद सुख पावे तुम संसार शक्ति लेती ना पाल रहे अंजन मीना। এটা তো দেবী মায়ের পদচিহ্ন। তার মানে দেবী মা আমাকে রক্ষা করেছেন। উনি উনি আমাকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ দেবী মা, আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। জানি না আমার নিহার বাবু কেমন আছেন, আমার পরিবার কেমন আছে। আমাকে ওনার কাছে যেতে হবে। নিহার বাবু, এই ভস্যটা কিসের? আরে বাহ রুচিতা, আজ কতদিন বাদ তোমার হাতের রান্না আজ খাবো, খুব ভালো হয়েছে। কি জঘন্য খাবার বানিয়েছো তুমি রুচিতা, এটা খেয়ে আমার বমি পাচ্ছে। মনে হচ্ছে রুচিতা তুমি রান্না করতেই ভুলে গেছো একেবারে। আমি বুঝতেই পারিনি আপনার টেস্ট কখন বদলে গেছে। নিহার